আজকে আমি আর মাছের দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। যারা এই মাছ খেতে ভালোবাসো না তারাও এই রকমভাবে রান্না করলে খেয়ে নেবে। তো আমি কেমনভাবে রান্না করি চলো বন্ধুরা সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো মিডিয়াম সাইজের আর মাছ নিয়েছি। মাছগুলো বেশি একটা বড় না, তো যাই হোক মাছগুলো প্রথমে ভালো করে লেবু দিয়ে ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেব, আর দেব সর্ষের তেল। আর মাছের গায়ে আঁশ থাকে না তাই তেলটা দিলাম। যে কোনো আঁশবিহীন মাছের গায়ে তেল মাখিয়ে ভাজলে ভাজার সময় ফোটে না। তো এই মশলাগুলো মাছের গায়ে ভালো করে মেখে নিচ্ছি। আর মেখে আমি ম্যারিনেট করে রাখবো না, মেখে সঙ্গে সঙ্গে ভেজে নেব। তো ভাজার জন্যে আমি কড়াটা আগে ভালো করে গরম করে নিয়েছি। গরম করে কিছুটা সর্ষের তেল দিলাম, তেলটাও ভালো গরম হয়ে গেছে। এবার একে একে মাছের পিসগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। এই মাছগুলো আমি একটু লাল লাল করেই ভাজবো। আর মাছ ভালো করে না ভাজলে কেমন একটা হালটে গন্ধ লাগে। সেই জন্যে এই মাছ আমি যখনই রান্না করি ভালো করে ভেজে রান্না করি। আমার মনে হয় এই একটা গন্ধের জন্য অনেকে এই আর মাছ খেতে ভালোবাসো না, কিন্তু শীতকালে এই আর মাছ খুব ভালো পাওয়া যায়, একদম ফ্রেশ মাল পাওয়া যায়। এই মাছটাও খুবই ভালো। আর শীতকালে এই মাছগুলো আসল খাওয়ার নিয়ম। শীতকালে যারা খেতে চাও এই শীতকালে এই মাছগুলো খুব ভালো পাওয়া যায়, তখন খেতে পারো। তো এদিকে মাছগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার একে একে তুলে নেব। আর এই মাছের রান্নাতে আমি একটু আলু দেব। যারা আলু দিতে চাও না তারা টোটালি স্কিপ করতে পারো, অনেকেই আছো আলু খেতে চায় না। আমাদের এই ধরনের কালিয়াতে আবার একটু আলু চাই, তো সেই জন্যে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নেওয়া আলুগুলো ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। একটু হলুদ দিলাম আর অল্প করে নুন দিলাম। এবার আলুটাকে লাল করে ভেজে নেব। তো এখানে দেখো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে আলুগুলো তুলে নেব। আর আমি এই তেলেই রান্না করব, আমি আলাদা করে আর তেল দিইনি। তো এই তেলেই আমি রান্নাটা করে নেব। তো রান্নাটা করার জন্য কিছু গোটা মশলা ফোড়ন দিলাম। এখানে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এইগুলো ফোড়নে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা জিরে, সাদা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার একটা গোটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। আর যাতে ভালো সফট হয় পেঁয়াজগুলো, সেই জন্য আমি সামান্য একটু নুন দিচ্ছি। নুনটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজ বলো যে কোনো মশলা ভালোভাবে গলে যায়, তো সেই জন্যে নুনটা দিয়েছি। আর পেঁয়াজ একটু লাল করে ভেজে নেব। তো এখানে পেঁয়াজটা নাড়তে নাড়তে দেখো একটু লাল হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়েও একটু নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এই আদা রসুনের পেস্ট, টমেটো এগুলো ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না একটা কাঁচা রগন্ধ চলে যায়। আর এই মানে এই যে কাঁচা মশলাগুলো ভালোভাবে এতে গলে যায়, গলা পর্যন্ত কষে নেব। তো আমি অনেকক্ষণ ধরে মশলাটা কষেছি, অনেকটাই গলে গেছে নুন দেওয়ার কারণে। টমেটোটাও গলে গেছে, পেঁয়াজটাও গলে গেছে। এবার কাঁচা একটা রগন্ধ ছিল সেটাও চলে গেছে। এবার সামান্য একটু জল দিলাম, জল দিয়ে গুঁড়ো মশলা দেব। তো দিয়ে দিলাম নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এই গুঁড়ো মশলা দিয়ে এবার তেলের সাথে ভালো করে কষিয়ে নেব। আমি আরেকটু জল দিলাম যাতে মশলাটা ভালোভাবে কষানো যায়।
জল দিয়ে মশলা কষে নিলে বেশ ভালোভাবে কষানো যায়। তো কষতে কষতে আমি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিবা, একটু কালারের জন্য এটা দিলাম। এবার তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষে নেব। দেখো বন্ধুরা, অনেকটাই তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর একই রকমভাবে কাটা টমেটো। আলু যেমন লম্বা লম্বা করে কাটা, টমেটোটাও ওরকমভাবেই লম্বা লম্বা করে কাটা। তো অল্প টাইম এই মশলার সাথে আলু আর টমেটোটা মিশিয়ে নিচ্ছি। এরকম গোটা গোটা থাকবে টমেটো। তো পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। এবার বেঁচে যাওয়া লেজা আর ছোট একটা মাছ আমি দিয়ে দিলাম এর মধ্যে, ছোট সাইজের। এই মশলার সাথে একটু মিশিয়ে নেব যাতে এই ঝোলটা খেতে ভালো হয়। তবে সব মাছগুলো আমি দিইনি, না হলে নরম হয়ে ভেঙে যাবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল। গরম জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব যাতে আলুটা ভালোভাবে নরম হয়ে যায় যেটুকু বাকি আছে। তো অল্প টাইম আমি ঢাকা দিয়ে চলে এলাম। ঢাকাটা খুলে এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর সামান্য নুন। কাঁচা লঙ্কা দিলে একটা দারুণ একটা ফ্লেভার আসে। তো আমি একটু মিশিয়ে নিলাম সব কিছু। এবার বাকি মাছগুলোও দিয়ে দিলাম, ভেজে রাখা মাছগুলো। আমি আগে থেকে এই মাছগুলো দিইনি, কারণ আগে দিলে মাছগুলো বেশি নরম হয়ে যায়। আর আমাদের ঘরে বেশি নরম মাছ পছন্দ করে না ঝোলের মধ্যে ফোটানো। এবার দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি আর দিলাম সামান্য গরম মশলা। এগুলো দিয়ে আমি 2 মিনিট মতন ঝোলটার সাথে মাছটা ফুটিয়ে নেব। 2 মিনিট মতন ফোটালে আমাদের রান্না কিন্তু একদম রেডি। বন্ধুরা, আমার রান্না তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর একটা লাইক করে দিও। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।